রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করে নাও। আমলের ওজন আল্লাহর কাছে যাওয়ার আগে নিজের আমলের ওজন নিজে নিজ করে নাও। যারা হিসাব করে চলবে আখিরাতের হিসাব তাদের জন্য সহজ হয়ে যাবে। ফাস্তাবিকুল খায়রাত। আরে কেতে আমার রব বলেন, ও মানুষেরা, কল্যাণের দিকে, জান্নাতের দিকে সাধারণ মানুষের মতো দৌড়াইও না, প্রতিযোগীর মতো দৌড়াও। ফাস্তাবিকু মিনাল মুসাবাকা। মুসাবাকা শব্দ থেকে এই শব্দটা এসেছে। এর মানে তোমরা সাধারণ দৌড় দিও না, প্রতিযোগীর মতো দৌড়াতে থাকো। কারণ সাধারণ মানুষের দৌড় আর প্রতিযোগীর দৌড় একরকম হয় না। হাই স্কুলে যখন পড়ছেন তখন 300 মিটার দৌড়, 100 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, জানুয়ারি মাসে খেলাধুলা চলে। এখনো কিন্তু অনেক স্কুলে খেলাধুলা চলছে, প্রতিষ্ঠানে চলে এগুলা। আমরা দেখি যে যখন 100 মিটার দৌড়ে 5 জন প্রতিযোগিতায় লিপ্ত হয়, আমাদের যিনি গেম টিচার ছিলেন তিনি বাঁশি হাতে নিয়ে হুইসেল দেবেন, আর 5 জন প্রতিযোগী দৌড় মারার জন্য একটা হাঁটু খাড়া করে আর একটা হাঁটু পিছনে নিয়ে বাস কইরা তারপরে হাতে এমনি দিয়ে দাঁড়ায় থাকে, বসে থাকে, অপেক্ষায় থাকে। যেই মাত্র হুইসেল হলো তখন মারলো দৌড়। এবং 5 জন যদি দৌড় মারে, 5 জনের একটাই চিন্তা, আমাকে সবার আগে গন্তব্যে পৌঁছতেই হবে। এই হলো প্রতিযোগিতার দৌড়ের নিয়ম। যে কয়জন প্রতিযোগী সবার ভিতর একটাই চিন্তা, অন্যদের আগে আমাকে যেতে হবে। এবার মারলো দৌড়। একটু পরে একজন হোঁচট খেয়ে পড়ে গেল, বাকি 4 জন তার জন্য অপেক্ষা করবে না, দৌড় মারবে। প্রতিযোগীরা অন্যের জন্য কখনো দাঁড়ায় না, কারণ সবার মাথায় হলো আমি ফার্স্ট হব। একটু পরে যদি আরেকজন হোঁচট খেয়ে পড়ে যায়, বাকি 3 জন কি দাঁড়াবে না দৌড়াবে? একটু পরে আরেকজন পড়ে গেল, বাকি 2 জন দাঁড়াবে না দৌড়াবে। কিছুক্ষণ পর আরেকজন দৌড় মারলো না, হে খাড়াই থাকলো, বাকি একজন তার জন্য খাড়াবে না দৌড়াবে। এটাই হলো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর প্রস্তাবনা, আল্লাহর নির্দেশনা। জান্নাতের পথে প্রতিযোগীর মতো দৌড়াও। দুনিয়ার কেউ যদি জান্নাতের পথে চলতে নাও চায়, তুমি একা হলো জান্নাতের পথে দৌড়াতে হবে। কারণ জান্নাতের পথে সবাই দৌড়াতে চাইবে না, এই পথটা বড় কষ্টের পথ। قال النبي صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره। সহিহ বুখারীর হাদিস। প্রিয় নবী বলছেন, জাহান্নামকে স্বাদ আহ্লাদ মজা দিয়া ঢেকে দেয়া হয়েছে। জাহান্নামের চারপাশে শুধু মজা, আর জান্নাতের চারপাশ কষ্ট দিয়ে ঢেকে রাখা হয়েছে। জান্নাতের রাস্তা বড় কঠিন। জান্নাতের রাস্তায় চলতে চাইলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, অন্যকে ঠকানো যাবে, ওজনে কম দেয়া যাবে, মালে ভেজাল দেয়া যাবে। প্রচন্ড শীত, ফজরের আজান হয়েছে, কম্বলের নিচে থাকা যাবে। এই পথে চলতে যাও, শীতের রাতে উঠতেই হবে। এই পথে চলতে যাও, কম বেতন নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এই পথে চলতে যাও, এই পথে চলতে গেলে তোমাকে চৈত্র মাসের দুপুরও রোজা রাখতে হবে, লম্বা দিন কষ্ট করতে হবে। যদি তুমি রিক্সাওয়ালা হও আর চৈত্র মাসে রোজা আসে, রিক্সাওয়ালার জন্য রোজার দিনে চৈত্র মাস হওয়াতে রোজা মাফ নাকি? তাকে কষ্ট করে হলো রোজা রাখতেই। জান্নাতের পথ বড় বন্ধুর, বড় উঁচু নিচু, বড় কণ্টকাকীর্ণ, বড় মরুময়, বড় বন্ধুর, বড় পিচ্ছিল, বড় কষ্টকর। আর এই পথে মানুষ যখন চলবে তখন অন্যরা তারা আটকায়া রাখবে, অন্যরা তাকে বাধা দেবে।
এই পথে চলতে যায় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়া লেগেছে। জান্নাতের পথে চলতে যেয়ে নবী মূসাকে দেশ ত্যাগ করা লেগেছে। এই পথে চলা বড় কঠিন, হক আদায় করে এই পথে চলবাম। তাকে দেখো বেলালের গলায় রশি লাগাইয়া টানছে, আমির হামজার কলিজাটা পর্যন্ত বুক ছিঁড়ে বের করে চাবাইছে। ইমাম হুসাইনের দিকে তাকাও, এই পথে চলতে যাওয়াতে ইয়াজিদ বাহিনী তার কল্লাটা পর্যন্ত কেটে ফেলেছে। এই পথে চলতে যায়া বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানবের দাঁতগুলো ভেঙে ফেলেছে। জান্নাতের পথটা একটু কষ্টের, একটু কঠিন। এই পথে সবাই চলতে চাইবে না। আমাদের দেশে যে সকল অফিস আদালত আছে, একটা অফিসে যদি 100 জন লোক কাজ করে, 100 জন অফিসার অফিস করে, 100 জনের মাঝে আপনি খোঁজ নিয়ে দেখবেন সরকারি অফিস যদি হয়, হয়তো 95 জনে ঘুষ খায়। 5 জন পাবেন কিনা সন্দেহ, ঘুষ খাচ্ছে না। এখন আপনি যদি ওই অফিসে চাকরি নেন, আপনার ডান পাশের জন ঘুষ খায়, বাম পাশের জন ঘুষ খায়, সামনের জন ঘুষ খায়, পিছনের জন ঘুষ খায়। এখন মাঝখানে আপনি বসে যদি কোন আমি ঘুষ খাবো না, ঘুষ খাওয়া থেকে বিরত থাকা যতটা কঠিন, ওই যে পাশে 4 জন আছে, এই 4 জনের ষড়যন্ত্র থেকে বাঁচা হবে আরো কঠিন। ওই 5-4 জন মিল্লা ষড়যন্ত্র করবো যে এই বেটার কারণে তো আমরা আরো শরম পাই, এই বেটা গোশ না খাইয়া ফাইল ছেড়া দে, আর আমরা গোশ খাই, এই বেটা তো জানি না লাইব যে আমরা খাই।